একদিকে টানা বৃষ্টিতে উৎপাদন কমার যুক্তি, অন্যদিকে অসাধু সিন্ডিকেটের অভিযোগ। এই দুয়ের মাঝে সবচেয়ে বড় চাপটা বইছে সাধারণ মানুষকেই। রংপুরের বাজারে যে মৌসুমে সবজি থাকার কথা হাতের নাগালে, সেই সময় কেজি প্রতি ৮০ থেকে ১৩০ টাকায় কিনতে বাধ্য হচ্ছেন ক্রেতারা। কাঁচামরিচ ছুঁয়েছে ৪০০ টাকা কেজি, আর প্রতিদিনের বাজার হয়ে উঠেছে নতুন এক দুশ্চিন্তার নাম। রংপুর থেকে আব্দুল রহমান রাসেলের তথ্যচিত্রে থাকছে ডেস্ক রিপোর্ট। শনিবার সকাল রংপুর সিটি বাজারে ঢুকতেই চোখে পড়ে কাঁচা মরিচের ঝাঁজ, শুধু স্বাদে নয় দামেও। প্রতি কেজি বিক্রি হচ্ছে ৪০০ টাকায়। শুধু সিটি বাজার নয়, সাতমাথা, মডার্ন মোড়, পাউটানা হাট, সঠিবাড়ি, পালিচড়া ও শাপলা কাঁচা বাজার সবখানেই একই চিত্র। শুধু কাঁচামরিচ নয়, প্রায় সব ধরনের সবজির দামই বেড়েছে। পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ টাকা, পটল ৬০, করলা ৯০, শসা ৮০, আলু ৪০, টমেটো ২৮০, রসুন ১২০, আদা ২০০, গাজর ১২০ এবং বেগুন ১৪০ টাকা কেজি দরে। ডিমের ডজন বিক্রি হচ্ছে ১৩২ টাকায়। ব্যবসায়ীদের দাবি, উত্তরাঞ্চলের টানা কয়েকদিনের বৃষ্টিতে মাঠের অনেক সবজি নষ্ট হয়েছে। ফলে বাজারে সরবরাহ কমে যাওয়ায় সপ্তাহের ব্যবধানে কেজিতে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত দাম বেড়েছে। আগের সপ্তাহ থেকে কেজিতে ১০ টাকা ৫ টাকা করে প্রতিটা মালে বৃদ্ধি হয়েছে আর কি। এই সপ্তাহে মাছ যেভাবে আমদানি হওয়ার কথা ছিল, মাছ টাছ কোথাও নাই। একদিন যদি মাছ আসে তার ২ দিন থাকে না। তবে এই ব্যাখ্যায় সন্তুষ্ট নন ক্রেতারা। তাদের অভিযোগ, নানা অজুহাত দেখিয়ে অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট বাজারকে অস্থিতিশীল করে তুলেছে। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্য আয়ের মানুষ। পটল নিল আপনার ৫০ টাকা কেজি, দুধকুচি নিল ৫০-৬০ টাকা কেজি। কথা ছিল ৩০০ টাকা কেজি, আমার কোনো ক্ষমতার বাইরে। বাজার অবশ্যই মনিটরিং করা উচিত, তার কারণ সাধারণ ক্রেতারা চায় যে তাদের ক্রয় ক্ষমতার মধ্যে যেন এই কাঁচা সবজিগুলো তারা পেতে পারে। বিশেষজ্ঞদের মতে, এই সময় বাজারে স্থানীয় সবজির সরবরাহ থাকার কারণে দাম তুলনামূলক কম থাকার কথা। অথচ বাস্তবে অনেক সবজি বিক্রি হচ্ছে ৮০ থেকে ১৩০ টাকা কেজিতে, আর কাঁচামরিচ পৌঁছেছে ৪০০ টাকায়। জনমনে প্রশ্ন, শুধু বৃষ্টি কি এই মূল্য বৃদ্ধির কারণ, নাকি এর আড়ালে সক্রিয় রয়েছে কোনো অসাধু সিন্ডিকেট? বাজারে নিয়মিত নজরদারি, মজুতদারি রোধ এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে সাধারণ মানুষের স্বস্তি ফেরানো কঠিন বলেই মনে করছে রংপুরবাসী। গ্লোবাল টেলিভিশন, নিউজ ডেস্ক।